सुख पावे सब दुख हरे, ऐसा नाम अपार कोई भेद न जाने, जो जाने सो पार। और न जग में जन्म राधा स्वामी गाय पर, जन्म सुफल कर ले, यही नाम निज नाम है, मन अपने धर ले। बैठ स्वामी अद्भुति, राधा निरख निहार, और न कोई लख सके पार। गुप्त रूप जहाँ धारिया, राधा स्वामी नाम, ये नाम हर नहीं पाए, जहाँ कोई विश्राम। और बंद गिरस आगे, दिन बल तापो जीव बहु जागे, बारंबार करू परिणाम, सद्गुरु पद्म धाम सतनाम। आदि अनादि जुगादि अनाम, संत स्वरूप छोड़ निज धाम। आए भगल नाव लगाई, हमसे जीवन लिया चराई। शब्द दिलाया सूरत बताई, परम भरम से लिया बचाई। कोटि कोटि करो वंदना, खरब खरब दंड, राधा स्वामी हृदय। मूला भक्ति कसम, भक्ति सुनाई सबसे न्यारी, वेद पदे बनाई विचारी। सत्य पुरुष चौथे पदवासा, संतन पावा सदा विलासा। घर दर साया गुरु पूरे, बजे जाओ अचरज तूले। आगे अल्प पुरुष दरबारा, देखा जाए सूरज सारा। इस पार कमल किनारा, संत सुरत कई करत विहारा। महाशिव से अटल अटारी, अद्भुत राधसै मौल सवारी। सूरत हुई कर्म गुणानी, पुरुषाणामी जय सनानी। करु वंदन रसम्याग, दिन पर नाम दिल जाय। बारंबार करू प्रणाम, सद्गुरु पद्म धाम सतनाम। करु वंदन रसम्याग, बार बार कर जोर का, सविनय करो पुकार। साधु संग मही देव नितो, परम गुरु दातार। पिता सिंधु समरथ पुरुष, आदि अनादि अपार। राधा स्वामी परम पितु, है तुम सदा आधार। बार बार बल जाओ, कानवानवार चरण पार। मुखले में गाओ, मेरे करी दस कृपा करो। धन्य धन्य गुरुदेव, दया सिंधु पुरन धनी। नित्य करो तुम सेवो, अचल भक्ति मई रे प्रभु। दीना दीना नाथ, आद गहालु मान करो। अब राखो नित साधु, दीन दयाल कृपानिधि। काम क्रोध मद लोभ, सौहृदय अवगुण हार मैं। बबुला मेरी लाजो, तुम द्वारे अब मैं पड़ा। राधा स्वामी गुरु समरथ, तुम दिन और न दूसरा। अब करो दया करो तो कछो, तुम द्वारे दया करो मेरे साईया। देव प्रेम किला, दुख सुख उतरा प्रेम नहीं। सुने सब पार, दया करो मेरे साईया। देव प्रेम किला, दुख सुख उतरा प्रेम नहीं। सुने सब पार,
বারবার কর জোর পায় সবিনয় করু উপকার সাধু সঙ্গ মহিলে অভিত পরম গুরু দাতা সাধু সঙ্গ মহিলে অভিত পরম পিতা দাতা ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং তত্ত্বং জ্ঞান চরাচরং তৎপাদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য গুণাঞ্জন শলাকায় চক্ষুरुन्मीलितं জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ সাগরং জগৎ তত্ত্বং জ্ঞান কৃষ্ণং চরাচরং তৎপাদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ চিদ্রূপেণ বিভাব্যং বলত্বং সচরাচরং তৎপাদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ নাগরিকং তত্ত্বং নাগরিকং তপঃ তত্ত্বজ্ঞানামৃতমস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ শ্রী জগন্নাথ মধু শ্রী জগদ্গুরু পরাত্মা সর্বতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু পরম দৈবতম রূপকরণাস্তি তস্मै শ্রী গুরুবে নমঃ ব্রহ্মানন্দং বংশবদং কেবলং জ্ঞানমূর্তি গঙ্গাদিকং বংশদৃশ্যং তত্ত্বমস্যাদি লক্ষ্যম একং নিত্যং নির্মলমোচনং সর্বহি সাক্ষীভূতং ভবাদিকং লিঙ্গরহিতং সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সাগরে মন কপুর সাধুরি বদনে বলো রে হরি হরি নাম ব্রহ্ম জীবের মূল ধর্ম কর্ম সাগরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সাগরে মন অবির আশা অজপানামে কররে সারাধে গোবিন্দ আরতি মনে লয়ে মনে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সাররে মন কপুর চাঁদুরি বদনে বলো রে হরি বল 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 হরি নাম পরম ব্রহ্ম নির মূল ধর্ম অধর্ম কুকর্ম সাররে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সাররে মন ভবিল আশা অজপানামে কররে রাধা গোল রাধা গোল রাধা গোল রাধা গোল রাধা গোল রাধা গোল রাধা গোল
রাধা বল, 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি মরণে লয়ে মারণে ছায়া আসরে গায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে গায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে গায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বারে। জয় গুরু। বন্দে লোকতিলকং সত্তত বার্তা বিভূষণং অমর কীর্তিশারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। সকলকে আমার প্রাণানন্দিত জয়গুরু জানাই। সৎসঙ্গ বিহার নবদ্বীপের পরিচালনায় প্রত্যেক দিনের ন্যায় যে প্রাতকালীন সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে, আজ তার শুভ 193তম দিবস। আজ ইংরেজির 11 ডিসেম্বর 2021 শনিবার। আজকের এই বিশেষ দিনে এই মহতী সৎসঙ্গের আয়োজন করা হয়েছে নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ হইতেই। উদ্দেশ্য সম্পর্কে আমরা সকলেই অবগত। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার দ্রুত আরোগ্য কামনা তৎসহ সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে এই উদ্দেশ্যকে পরিপূরিত করবার জন্য আমরা এখন 10 মিনিট নাম ধ্যান করব। এখন নামের সময় হলো।
প্রার্থনার মধ্যে দিয়ে সৎসঙ্গের শুভ সূচনা ঘটালেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় মহেন্দ্রচন্দ্র বর্মন দা। আমি পরম দয়ালের রাঙা রাতুল চরণে শ্রদ্ধেয় দাদা তৎসহ তার পরিবারের সকলের সর্বাঙ্গীন সুদৃষ্ট উচ্ছল জীবন প্রার্থনা জানাই দয়ালের রাঙা রাতুল চরণে। তৎপরবর্তীতে আমরা নামধ্যান সম্পন্ন করলাম। এখন আমরা ঠাকুরের অমেয় গ্রন্থের পাঠের দিকে এগিয়ে যাব। আজকের সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠের জন্য আমি ঠাকুরের যাজক কর্মী কলকাতা নিবাসী শ্রী বিজন চক্রবর্তী দাদাকে অনুরোধ জানাচ্ছি সত্যানুসরণ গ্রন্থটি পাঠের জন্য। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ করছি। সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের খাকতি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। দুঃখ কারো প্রকৃতিগত নয় গো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতে হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ হইতে বাণী পাঠের জন্য আমি সুদূর আলিপুরদুয়ারের চটেশ্বর নিবাসী শ্রী নিখিল সাহাদাকে অনুরোধ জানাচ্ছি বাণীটি পাঠের জন্য। জয় গুরু। জয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ। অভাব নিষ্পেষী দুর্দশাতেও যাহার ইষ্টনিষ্ঠা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হইয়া অমোঘ নিরবচ্ছিন্নতায় নন্দিত মননে বাস্তব অভিব্যক্তিতে চলিতে থাকে, প্রেষ্ট সম্বর্ধনা আদর আমন্ত্রণে অভিনন্দন করত তাহাকে মহান নেতৃত্বে বরণই করিয়া থাকে। বাণী সংখ্যা 47। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় জয় গুরু। গুরু। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ হইতে বাণী পাঠের জন্য আমি ফালাকাটা নিবাসী শ্রদ্ধেয় শ্রী নারায়ণ দাস দাকে অনুরোধ জানাচ্ছি বাণীটি পাঠের জন্য। জয় গুরু দাদা। আগে জয় গুরু। প্রত্যেকে এবং নারায়ণ জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত অমীয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করছে। তুমি যা খাবে তার যেমন্ত্র গুণ, স্বভাব ও ক্রিয়া তোমার বিধানকে তদানুপাতিক সঙ্গত করে ওই গুণ ও ক্রিয়া তোমার স্বভাবে জান্তব হয়ে ফুটে উঠবে। কিন্তু খাদ্যাখাদ্যের বিবেচনা একটুকু ওই দিকে নজর রেখে যদি করো, লাভবান হতে পারবে প্রায়শ। তাই আহার সদ্য সত্য শুদ্ধি। বাণী সংখ্যা 62। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এখন শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ হইতে বাণী পাঠ করবেন গুয়াহাটি আসাম নিবাসী শ্রদ্ধা শ্রীমতী দীপা চাকলাদের মা। জয় গুরু দাদা। জয় গুরু মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সংকলন নারীনীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। স্বামীতে জাগ্রত ভালোবাসা। লক্ষ্য রাখিও তোমার স্বামীর প্রতি ভালোবাসা জাগ্রত ও প্রেরণাপুষ্ট থাকে। তিনি যেন তোমার সংস্রবে আসিয়ায় আদর্শ ও পারিপার্শ্বিকের সেবায় উদ্দাম হইয়া বাস্তবতায় উপচিয়া পড়েন। তাহার সংকোচ আনিও না।
সংকীর্ণ করিয়া তুলিও না, আত্মপরায়ণতা নিবদ্ধ করিয়া তুলিও না। স্বস্তি, যশ ও শান্তি তোমাদের উভয়কেই বন্দনা করিবে। বাণীর সংখ্যা 89। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। আজকের শুরুতেই ঠাকুরের রমেয় গ্রন্থাদি পাঠ যারা যারা করলেন, অত্যন্ত সুন্দরভাবে ঠাকুরের বাণী পাঠ করে শোনালেন। আমি পরম দয়ালের রাঙা রাতুল চরণে প্রত্যেকের তৎসহ তাদের পারিবারিক সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ জীবন প্রার্থনা জানাই। দয়ালের রাঙা রাতুল চরণে সকলেই ভালো থাকবেন। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে একটি জায়গায় বলছেন, ধর্মই বলো আর কৃষ্টিই বলো, তা শুধু কথাই নিবদ্ধ নয় কো। এটা ঠিক যেন অনুশীলন ও বাস্তব সক্রিয় অভ্যাসের ভেতর দিয়ে চারিত্রিক অভিদীপনায় বিভাসিত হয়ে তা ব্যক্তিত্বে বিকাশ লাভ করে, সুকেন্দ্রিক, সার্থক, সঙ্গতিশীল বোধ বিনয়নায়। আমরা এতক্ষণ ঠাকুরের অমেয় গ্রন্থাদি পাঠ শুনছিলাম। এখন আমরা সৎসঙ্গের অন্যতম মূল পর্ব সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে চলে যাব। আজকের এই মহৎ সৎসঙ্গের সর্বপ্রথম সঙ্গীত নিবেদন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কলকাতা থেকে শ্রদ্ধেয় শ্রী আতপন বেরাদাকে। আমি দাদাকে অনুরোধ জানাবো আমাদের মাঝে তার প্রথম ভক্তি অর্ঘ্য নিবেদনের জন্য। জয় গুরু। জয় গুরু। আজ এই প্রভাতী সৎসঙ্গে প্রত্যেককে জয় গুরু জানাই। আমি পূজ্যপাদ আচার্যদের শ্রী দাদা রচিত একটি গান প্রিয় পরমের আতুল চরণে নিবেদন করছি। জয় গুরু। হে মম বিধাতা বিশ্বপিতা চির মুক্তিদাতা, হে মম বিধাতা বিশ্বপ্রাতা চির মুক্তিদাতা, সুন্দর জ্যোতি প্রজ্বল পাব বিশ্বপিতা, বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গ বন্দে অহং ইষ্টদৈবতা, বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গ বন্দে অহং ইষ্টদৈবতা। মম বিধাতা বিশ্বত্রাতা, হে চির পাবক মুক্তিদাতা, দিব্য সুন্দর জ্যোতি প্রজ্বল উদিত পাবন বিশ্বপিতা, হে মম বিধাতা বিশ্বত্রাতা, হে চির পাবক মুক্তিদাতা, দিব্য সুন্দর জ্যোতি প্রজ্বল উদিত পাবন বিশ্বপিতা, করুণামণ্ডিত ভুবন বন্দিত অলোক নিরঞ্জন লোকে সুধাতা,
নমামি চরণে রহ সদা ধ্যানে নমামি চরণে রহ সদা ধ্যানে পরম প্রেমময় জীবন বিধাতা বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতা বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতা সকল পাপ ত্রাসু বিনাশিয়া তুমি সকল জীবন দিতেছো হে স্বামী বিফল তোলো মনে বিফল সাধনে রচয় গোনাথ নব সংহিতা সকল পাপ ত্রাসু বিনাশিয়া তুমি সকল জীবন দিতেছো হে স্বামী বিফল তোলো মনে বিফল সাধনে রচয় গোনাথ নব সংহিতা তোমার অমিয় প্রেমের পরশে জাগিবে ভুবন নবীন ধরসে দিন মোরে অঙ্কুরজনে রাখো হে চরণে ও গোপাল হিতা বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতা বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতা পাবক মুক্তিদাতা দিব্য সুন্দর জ্যোতি প্রজ্বলন পতিত পাবন বিশ্ব পিতা বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি জয়গুরু দাদা, শোনা যাচ্ছে না। জয়গুরু, জয়গুরু। শেষের দিকে কিছু যান্ত্রিক গোলযোগ ছিল, যাই হোক। অপূর্ব একখানি সঙ্গীত আপনার অতি সুন্দর ভাবমুখর কণ্ঠে আমাদের সকলের প্রিয় একটি সঙ্গীত আপনি আমাদের সকলের মাঝে পরিবেশন করে শোনালেন। আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে শুনছিলাম এবং তৃপ্ত হচ্ছিলাম। আমি পরম দয়ালের রাঙা রাতুল চরণে
শ্রদ্ধেয় অর্পণ বিরাদা তৎসহ তার পরিবারের সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ সুস্থল জীবন প্রার্থনা জানাই দয়ালের রাঙা রাতুল চরণে। তিনি যেন এভাবেই তার ভক্তি অর্ঘের মধ্যে দিয়ে আমাদের মধ্যেও ঠাকুরের ভক্তিভাব জাগিয়ে দিতে পারেন। জয় গুরু। এখন আমাদের মধ্যে পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য সুদূর উড়িষ্যা থেকে উপস্থিত রয়েছেন ঠাকুরের যাজক কর্মী শ্রদ্ধেয় শ্রী অরুণ পান্ডেদা। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো আমাদের মাঝে তার পরবর্তী ভক্তি অর্ঘ্য নিবেদনের জন্য। জয় গুরু। जय गुरु। मेरे ठाकुर जी परम दाता, हम सबके जीवन आधार। मेरे ठाकुर जी परम दातार, हम सबके जीवन आधार। पतित पावन धन मेरे दीन बंधु सहारे, पतित पावन धन मेरे दीन बंधु सहारे, हम सबके जीवन करतार। मेरे ठाकुर जी परम दातार, हम सबके जीवन आधार। मेरे ठाकुर जी परम दातार, हम सबके जीवन आधार। पतवार फंसी नैया मझदार, प्रभु थामो पतवार फंसी नैया मझदार। शरण तेरे करो उतार, शरण तेरे करो उतार। पतित पावन धन मेरे दीन बंधु सहारे, पत पावन धन मेरे दीन बंधु सहारे, हम सबके जीवन करतार। मेरे ठाकुर जी परम दातार, हम सबके जीवन आधार। धन यौवन मिट जाए एक नामी सहाय, धन यौवन मिट जाए एक नामी सहाय। परमनाथ सबके रखवार, परमनाथ सबके रखवार। पतित पावन धन मेरे दीन बंधु सहारे, पतित पावन धन मेरे दीन बंधु सहारे, हम सबके जीवन करतार। मेरे ठाकुर जी परम दातार, हम सबके जीवन आधार। परम गुरु स्वामी मेरे अंतर्यामी, परम गुरु स्वामी मेरे अंतर्यामी। दयाल सबके तू पालनहार, दयाल सबके तू पालनहार। पतित पावन धन मेरे दीन बंधु सहारे, पतित पावन धन मेरे दीन बंधु सहारे, हम सबके जीवन करतार। मेरे ठाकुर जी परम दातार, हम सबके जीवन आधार। मेरे ठाकुर जी परम दातार, हम सबके जीवन आधार। हम सबके जीवन आधार, हम सबके जीवन आधार। जय गुरु। জয় গুরু দাদা, জয় গুরু। অত্যন্ত মনোমুগ্ধকর একখানি হিন্দি ভজন আমাদের মাঝে পরিবেশন করে শোনালেন
শ্রদ্ধেয় শ্রী অরুণ পান্ডেদা সুদূর উড়িষ্যা থেকে, ঠাকুরের যাজক কর্মী তিনি, অত্যন্ত প্রাণবন্ত ভাবে তিনি আমাদের মাঝখানে তার পরিবেশনাখানি উপস্থাপন করলেন। আমরা প্রত্যেকে মুগ্ধ হলাম। পরম দয়ালের রাঙা রাতুল চরণে শ্রদ্ধেয় শ্রী অরুণ পান্ডেদা তৎসহ তার পরিবারের সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ জীবন প্রার্থনা জানাই। তিনি যেন এভাবেই আমাদের মাঝে তার ভক্তি অর্ঘ্য পরিবেশন করে যেতে পারেন। জয় গুরু। এখন আমরা পরবর্তী সঙ্গীতের দিকে আবারও এগিয়ে যাব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কৃষ্ণনগর থেকে শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন কর্মকার দা। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো তার পরবর্তী ভক্তি অর্ঘ্য নিবেদনের জন্য। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমি আচার্য শ্রী শ্রী দাদার একটি গান করার চেষ্টা করছি। মনের সকল দ্বন্দ্ব দ্বিধার চির অবসানে, মনের সকল দ্বন্দ্ব দ্বিধার চির অবসানে, সারা জীবন যেন কাটাই তোমার চরণে, মনের সকল দ্বন্দ্ব দ্বিধার চির অবসানে। চাওয়া পাওয়ার স্বপ্ন আমার তোমার চরণে, চাওয়া পাওয়ার স্বপ্ন আমার তোমার চরণে, দিলাম হেলাত বিরাজ করো আমার পরাণে, চাওয়া পাওয়ার স্বপ্ন আমার তোমার চরণে, দিলাম হেলাত বিরাজ করো আমার পরাণে। মায়ার ফাঁদে কঠিন ধাঁধা না হয় যেন পথের বাধা, মায়ার ফাঁদে কঠিন ধাঁধা না হয় যেন পথের বাধা, মন যেন ধায় অবাধ হয়ে সদাই তোমার পানে, মন যেন ধায় অবাধ হয়ে সদাই তোমার পানে, মনের সকল দ্বন্দ্ব দ্বিধার চির অবসানে। জানি তোমায় বাসলে ভালো, জাগে হিয়ায় পরম আলো, জানি তোমায় বাসলে ভালো, জাগে হিয়ায় পরম আলো, নিত্য তোমার করলে সেবা মুক্তি আসে প্রাণে, নিত্য তোমার করলে সেবা মুক্তি আসে প্রাণে, সব গতির তুমি গতি
ওগো প্রেমী বিশ্বপতি, সব অগতির গতি তুমি। ওগো প্রেমী বিশ্বপতি, আমিও যেন পাই সুগতি, একো আমার শনি। মনের সকল দ্বন্দ্ব দ্বিধার চির অবসানে, সারা জীবন যেন কাটাই তোমার চরণে। মনের সকল দ্বন্দ্ব দ্বিধা চির অবসানে, মনের সকল দ্বন্দ্ব দ্বিধা চির অবসানে। জয়গুরু। জয়গুরু। অত্যন্ত প্রাণবন্ত একখানি ভক্তিমুখর সঙ্গীত, ভক্তিমূলক সঙ্গীত, অত্যন্ত ভক্তিভাব নিয়ে অনুষ্ঠানে পরিবেশন করে শোনাচ্ছিলেন শ্রদ্ধেয় শ্রী চিত্তরঞ্জন কর্মকার দা। এত সুন্দর ভাবময় এক পরিবেশে তৈরি হয়েছিল, আমরা প্রত্যেকেই সে ভাবময়তার সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। আমি পরম দয়ালের রাঙারাতুল চরণে শ্রদ্ধেয় দাদার তৎসহ তার পরিবারের সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ উচ্ছল জীবন প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে একটি বাণীতে বলছেন, পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভেতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ। প্রসঙ্গ সত্যানুসরণে শ্রী শ্রী বরদা অর্থাৎ পিতৃদেব এই বাণীটির ব্যাখ্যায় এক জায়গায় বলছেন, আমাকে প্রার্থনা করতে হবে পরম পিতার কাছে তোমার ইচ্ছায় যেন চলতে পারি, কিন্তু শরণাপন্ন না হলে কি করে বলবো তোমার ইচ্ছে পূর্ণ হোক? শরণাগত হতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তার পথে চলতে হবে। তা না করে শুধু শুধু ও কথা বলে কি লাভ? তার উপর ভক্তি বিশ্বাস রাখতে হয়। আমি খেয়াল মাফিক চলে বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তাহলে হয় নাকি? অর্থাৎ শুধু যে প্রার্থনা জানাবো যে আমি জানি না কিসে আমার মঙ্গল, আমার ভেতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, অর্থাৎ অথচ নিজেদের চলন ঠিক রাখবো না, তবে কিন্তু আমার সেই প্রার্থনা মঞ্জুর হবে না। আমার প্রার্থনার পাশাপাশি আমার চলনের দিকেও আমাকে নজর দিতে হবে এবং সেটিও যাতে সুঘটিত হয় সেই বিষয়ে আমাকে সচেষ্ট হতে হবে। শুনছিলাম অত্যন্ত ভক্তিমুখর একখানি সঙ্গীত, আমরা আবারও শুনে নেব আরো দুখানি সঙ্গীত। এখন পরবর্তী ভক্তি অর্ঘ্য নিবেদনের জন্য আমি অন্ধ্রপ্রদেশ ভাইজাগ থেকে শ্রদ্ধা শ্রীমতী তাপসী পাল মাকে অনুরোধ জানাবো আমাদের মাঝখানে তার ভক্তি অর্ঘ্য নিবেদনের জন্য। জয় গুরু। জয় গুরু দাদা। আগে জয় গুরু। সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমি পরম পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী বরদা রচিত একটি সঙ্গীত পরিবেশন করছি। বন্ধুরে काम को हो के मैं तो ना चाहो तारे आपने नेचना, ना चाहो तारे आपने नेचना। ओ मानो बंधुरे काम को हो के मैं तो ना चाहो तारे आपने नेचना, ना चाहो तारे आपने नेचना। বিশ্ব স্বামী যিনি ওগো সেই গো
গুণমণি বিশ্ব স্বামী যিনি ওগো সেই গুণমণি সকলের স্বামী তিনি তাও কি জানো না ওরে মন সকলের স্বামী তিনি তাও কি জানো না নাচাও তারে আপনি নেচো না নাচাও তারে আপনি নেচো না ও মন বন্ধুরে নারী নাহি হয়ে যদি নারীতে আরতি নারী নাহি হয়ে যদি নারীতে আরতি নিশ্চয় তোমার যেন হবে অবগতি ওরে মন নিশ্চয় তোমার যেন হবে অধগতি একই ভান্তে দুই রহে তাও কি জানো না রে মন তাও কি জানো না রে মন তাও কি জানো না একই ভান্তে দুই রহে তাও কি জানো না রে মন তাও কি জানো না সুধা পেলে বিষ পানেতে আর মোজনা ওরে মন সুধা পেলে বিষ পানেতে আর মোজনা নাচাও তারে আপনি নেচো না নাচাও তারে আপনি নেচো না ও মন বন্ধুরে ভব সংসারে মাঝে গুরু কৃপা বিনা এই ভব সংসারে মাঝে গুরু কৃপা বিনা প্রেম সুধালা কখনো হবে না ওরে মন প্রেম সুধালা কখনো হবে না এই মহাসত্য তুমি বুঝেও কি বোঝো না রে মন বুঝেও কি বোঝো না রে মন বুঝেও কি বোঝো না এই মহাসত্য তুমি বুঝেও কি বোঝো না রে মন বুঝেও কি বোঝো না প্রাণ সপে তারে একবার করো গো ভজনা ওরে মন প্রাণ সপে তারে একবার করো গো ভজনা
নাচাও তারে আপনি লেচনা, নাচাও তারে আপনি লেচনা। ও মন বন্ধুরে কাম কহকে বেতনা, নাচাও তারে আপনি লেচনা, নাচাও তারে আপনি লেচনা। ও মন বন্ধুরে জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব অপূর্ব অন্তঃস্পর্শী একখানি ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন আপনি দয়ালের রাঙা রাতুল চরণে। আমরা প্রত্যেকে সেইভাবে ভাবিত হয়ে পড়েছিলাম। এত সুন্দর একখানি ভক্তিগীতি আপনি সকলের মাঝে পরিবেশন করলেন যে আমাদের প্রত্যেকের হৃদয়কে ছুঁয়ে গেল। আমরা মনোমুগ্ধ হয়ে শুধু সেই ভক্তি অর্ঘ্যই শুনছিলাম। যাই হোক, আমি পরম দয়ালের রাঙা রাতুল চরণে শ্রদ্ধা শ্রীমতী তাপসী পালমা তৎসহ তার পরিবারের সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ জীবন প্রার্থনা জানাই। দয়ালের রাঙা রাতুল চরণে মা যেন এভাবেই তার ভক্তি অর্ঘের দ্বারা আমাদের সকলের মধ্যেই ঠাকুরের সেই ভাব জাগিয়ে দিতে পারে, এই প্রার্থনায় জানাবো। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। এখন আমাদের আজকের সর্বশেষ সঙ্গীত পরিবেশনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি সুরাল বাঁকুড়া থেকে সুশ্রী তনুশ্রী এবং অনুশ্রী মাকে। জয় গুরু। জয় গুরু। আচার্যদেব শ্রী শ্রী দাদার লেখা এবং দাদার একটি খুব প্রিয় গান পরিবেশন করার আমরা চেষ্টা করছি। জীবনের সমগান জাগনির ভিক দেখো 10 দিন, জাগনির ভিক দেখো 10 দিন, শঙ্কিত করে বাজে ওই জয়গান, আজি মুক্তির ডাক এলো পাবে পাবে প্রাণ। ওঠো জাগো, নাই নাই রাত্রির অবধ জাতি, দুঃসহ দুর্দিন চির অবসান। নাই নাই রাত্রির অবধ জাতি, দুঃসহ দুর্দিন চির অবসান। নবগান মন্ডিত নব জয় যাত্রা, দেখো শুরু হলো আজি জয় অভিযান, ওই পুরুষোত্তম জয় অভিযান। ওঠো জাগো, আই ছুটে আয় আয় মুক্তির রথ, শারদী এলেন ফিরে ওঠে জয়গান। আই ছুটে আয় আয় মুক্তির রথ, শারদী এলেন ফিরে ওঠে জয়গান। অন্তিম তন্দ্রার চির অবসানে আজি মুছে গেল সব শোক দুঃখ অপমান, দেখো শুরু হলো আজি জয় অভিযান, ওই পুরুষোত্তম জয় অভিযান। ওঠো জাগো, শঙ্কার বিভীষিকা হবে হবে লুপ্ত, অনুরাগে ফুলল ব্যথা দূর ক্ষুব্ধ,
শঙ্কার বিভীষিকা হবে হবে লুপ্ত, অনুরাগে ফুলল ব্যথা দুর্ক্ষুব্ধ, রাত্রির অবসানে রাত্রিরা জয়গান, এই মহাযাত্রায় করো যোগদান, দেখো শুরু হলো আজই জয় অভিযান, ওই পুরুষোত্তম জয় অভিযান। ওঠো জাগো, ওঠো জাগো, উজ্জ্বল নিঃসঙ্গ, শোনো জয় ডঙ্কায় আজি মুখরিত, জীবনের সামগান। জাগো নির্ভীক, দেখো 10 দিক, জাগো নির্ভীক, দেখো 10 দিক, ঝঙ্কৃত করে বাজে ওই জয়গান, আজি মুক্তির ডাক এলো, পাবে পাবে ত্রাণ। ওঠো জাগো, ওঠো জাগো, ওঠো জাগো। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব অপূর্ব। পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার বিরচিত অন্যতম একখানি অভূতপূর্ব সৃষ্টি, যা আমরা সবসময় পণ্ডিত বলরাম দাসদার কণ্ঠে শুনে অভ্যস্ত, এবং সত্যি এত সুন্দর একখানি সঙ্গীত যা শুনলে সবসময় গায়ে এক শিহরণ জাগে। বিশেষ করে ঠাকুরবাড়ি যখনই আমরা যাই, যখনই কোনো উৎসব অনুষ্ঠানে এই গানটি হয়, আমার তো ব্যক্তিগতভাবে একটি ভীষণভাবে শিহরণ জাগা দেয়। গানটির প্রত্যেকটি কথা এতটাই দায়ক। আমি পরম দয়ালের রাঙা রাতুল চরণে সুশ্রী, তনুশ্রী এবং অনুশ্রী ভাইয়ের সুদৃষ্টচ্ছল জীবন প্রার্থনা জানাই দয়ালের রাঙা রাতুল চরণে। ভালো থাকবেন মা। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ শুনছিলাম ঠাকুর এক জায়গায় বলছেন, মানুষের লক্ষ্য যত বিরাট হয়, সেই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে মানুষ তত বেড়ে ওঠে। তাই যাকে তাকে গুরু করতে নেই। গুরুকরণ করতে গেলে দেখতে হয় তিনি আত্মনিবেদিত কিনা, তিনি প্রবৃত্তি অভিভূতির ঊর্ধ্বের এলাকার মানুষ কিনা, তার ভাগবত গুণাবলী অর্থাৎ ডিভাইন কোয়ালিটিস আছে কিনা, তার সঙ্গে আপনার কতক মিলেছে, কতক মিলেছে না। যেখানে মিলছে না ভালোবাসা থাকার দরুন সেখানে বুঝতে চেষ্টা করছেন কেন মিলছে না, নিজের কোনো ত্রুটি আছে কিনা, এতে বোধটা বেড়ে যায়। গুরুর প্রতি যদি আমরা অচ্যুত অনুরাগ থাকে, তবেই তিনি আমাদের কাছে আরো আরো প্রকাশিত হতে থাকেন। আমরা এতক্ষণ অত্যন্ত সুন্দর সঙ্গীত শুনছিলাম। এখন আমরা একখানি কীর্তন শুনে নেব, এবং তৎপরবর্তীতে আমরা এতক্ষণ যেই প্রতীক্ষায় রয়েছি ইষ্ট প্রসঙ্গে, আজকে আমাদের মধ্যে একজন বিশেষ ভক্ত মানুষ রয়েছেন, আমরা ইষ্ট প্রসঙ্গ শুনে নেব তার কাছ থেকে। তার পূর্বে আমরা এখন একখানি কীর্তন শুনে নেব মেদিনীপুর থেকে শ্রদ্ধেয় শ্রী দেবাশিস পালদার কাছ থেকে। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো আমাদের মাঝখানে একখানি কীর্তন পরিবেশন করবার জন্য। জয় গুরু। জয় গুরু। প্রথমে ইষ্ট প্রসঙ্গ করার কথা ছিল, তাই বাবা একটু হারমোনিয়ামটা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনে নিই, তারপরে কীর্তন শুনি। আগে 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 জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ যে প্রতীক্ষায় রয়েছি, আমাদের মধ্যে রয়েছেন পরম শ্রদ্ধেয় ঠাকুরের প্রতিঋত্বিক শ্রদ্ধেয় শ্রীযুক্ত পরিমল বড়ুয়াদা, মোরান, আসাম থেকে। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো আমাদের মাঝখানে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করবার জন্য। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় পরিমল দা। শ্রদ্ধেয় পরিমল বড়ুয়াদা, আপনি কি আমাদের মধ্যে যুক্ত হয়েছেন? সম্ভবত উনি এখনো পর্যন্ত আমাদের মাঝে যুক্ত হতে পারেননি। না, দাদা আছেন। শ্রদ্ধেয় শ্রীযুক্ত পরিমল বড়ুয়াদা, আপনি শুনতে পারছেন?
উনি তো এতক্ষণ ছিলেন গো সুমন ভাই, আমি আরেকবার একটু ফোন করছি। হ্যাঁ, উনি রয়েছেন, দেখাচ্ছেন উনি রয়েছেন, একটু দেখুন যোগাযোগ করে। আমরা তাহলে আরো একখানি সঙ্গীত শুনে নিই। আমি সুশ্রী, অনুশ্রী এবং তনুশ্রী বোনকে অনুরোধ জানাবো যদি আমাদের মাঝখানে আরো একটি সঙ্গীত পরিবেশন করতে পারেন। আগে আগে জয় গুরু জয় গুরু। জয় গুরু। আগে আমরাও কিন্তু রেডি হয়ে গেছি, যদি তারপরে কীর্তন দেওয়া যায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আগে ঠিক আছে মা, জয় গুরু। জয় গুরু। তনুশ্রী এবং অনুশ্রী মা আপনারা জয় কি গুরু জয়, আগে আগে হ্যাঁ হ্যাঁ রেডি রেডি। জয় গুরু জয় গুরু। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। सदगुरु शरण में जाओ इष्ट शुद्धि बुद्धि पाओ। सदगुरु शरण में जाओ इष्ट शुद्धि बुद्धि पाओ। उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। देव मन में सबके दाता दयाल गुरु जग विधाता। देव मन में सबके दाता दयाल गुरु जग विधाता। इस पथ पर मन लगना चलना सबको चलना। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। बिन गुरु के जीवन प्यासा प्रेम भक्ति गुरु निवासा। बिन गुरु के जीवन प्यासा प्रेम भक्ति गुरु निवासा। सुधा भजन करना भजना सबको भजना। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। पुरुषोत्तम गुरु धारा जगधर सम्मुखर सारा। पुरुषोत्तम गुरु धारा जगधर सम्मुखर सारा। प्रेम की गंगा बहना भरना सबको भरना। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। सदगुरु शरण में जाओ इष्ट शुद्धि बुद्धि पाओ। सदगुरु शरण में जाओ इष्ट शुद्धि बुद्धि पाओ। उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। होगा भाई धन्य जीवन साधु ठाकुर चरण उनको वरण कर लो। जय गुरु। জয় গুরু মা, জয় গুরু। অত্যন্ত মনোমুগ্ধকর আরো একখানি হিন্দি ভজন আমাদের মধ্যে পরিবেশন করে শোনালেন সুশ্রী
তনুশ্রী এবং অনুশ্রী সুরাল বাঁকুড়া থেকে আমি পরম দয়ালের রাঙা রাতুল চরণে মায়েদের উভয়ের সকলেরই মঙ্গল প্রার্থনা জানাই। দয়ালের রাঙা রাতুল চরণে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন আমরা আবারও আমাদের সেই যেই প্রতীক্ষার অবসান ঘটানোর জন্য যিনি আমাদের মধ্যে আজকে রয়েছেন, শ্রদ্ধেয় শ্রীযুক্ত পরিমল বড়ুয়াদা ঠাকুরের প্রতিঋত্বিক সুদূর মোরাল আসাম থেকে আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো আমাদের সকলের মাঝে ইষ্ট প্রসঙ্গ করবার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। জয় আমার আওয়াজ শোনা যাচ্ছে? আগে দাদা পরিষ্কার স্পষ্ট। আমি ভিডিওটা অফ করে করব, কারণ আমাদের এখানে সিগন্যালটা একটু উইক। ঠিক আছে, আগে কোনো অসুবিধা নেই। আপনি 30 থেকে 40 মিনিট মতো ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু। ঠিক আছে। জয় গুরু। বন্দে লোকতিলকং সাতত বার্তা বিভূষণং অমর কীর্তোচ্চারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবনং সৎপুরুষম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ বাবাই তাকে আমার আভূমি প্রণাম। ইষ্ট পরিবারের সবাইকে আমার প্রণাম। আজকে এই যে নবদ্বীপ থেকে মর্নিং ঈদ সৎসঙ্গ আয়োজন করা হচ্ছে 193তম। এই সকালবেলার ঈদ সৎসঙ্গে যতগুলি ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মা বা আমার ছোট ছোট ভাই বোনেরা যুক্ত হয়ে আছেন, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও জয় গুরু। আমি প্রথমেই বলে রাখি, আমি বাংলা বলতে গিয়ে হয়তো কোথায় হয়তো হোঁচট খেয়ে যেতে পারি, তার জন্য ক্ষমা করবেন। আর তার জন্য ভুল ত্রুটি সেটা আমার নিজেরই। আমরা যে ঈশ্বর প্রসঙ্গ করি, প্রধানত ঠাকুর যা বলেছেন তার কথাই তো বলি। শুধু এইটুকুই ফারাক যে প্রত্যেকের মানে কথন ভঙ্গি আলাদা আলাদা, সেটুকুই একটু ডিফারেন্স রয়েছে। বাকি যা কিছু আমরা বলি সবকিছু কিন্তু ঠাকুর যা বলেছেন, শ্রী শ্রী বদ্দা যা বলেছেন, আচার্যদেব যা বলেছেন, পূজ্যপদ বাবাইরা, অবিন্দ বা ইষ্ট পরিবার যা কিছু বলেন তা নিয়েই তো আমরা সবাই চর্চা করি, বলি, সেইগুলি শুনি, সেইগুলি ভাবি, আর সেই হিসাবে আমরা করার চেষ্টা করি। আজকে আমি একটা বিষয় নিজে একটা চয়েস করে নিয়েছি। সেটা হচ্ছে যে ঠাকুর মায়েদের বিষয়ে এত কিছু বলেছেন, মায়েদেরকে যে স্থানে রেখেছেন বা স্থান দিয়েছেন, সেটা আমার ব্যক্তিগত কথা বলে আমার সেটা কিন্তু আগে জানা ছিল না। এই যে নারীর সম্বন্ধে, মায়েদের সম্বন্ধে কতগুলো বই আছে, সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে কতগুলো বই প্রকাশিত হয়ে আছে। আর এই বইগুলির মধ্যে কতগুলি বই আছে যে বইগুলিতে ভূমিকা শ্রী শ্রী বদ্দা স্বয়ং তিনি নিজেই লিখেছেন। আর এই ভূমিকাগুলি যখন অধ্যয়ন করা যায়, যখন সেগুলি পড়ি, সেগুলোর যে মাধুর্য, সেগুলো যে অপূর্ব প্রকাশ ভঙ্গি, সেগুলি যে এমন ভাবে যেগুলো রচনা করা হয়েছে, সেগুলি যখন পড়া যায়, সেখানে মনের মধ্যে একটা নূতন করে এমন একটা শক্তি পাওয়া যায়, এমন একটা ভাব ভরে ওঠে যে মায়েদের সম্বন্ধে আমার ধারণা হওয়া উচিত, কেমন করে তাদেরকে আমি আমাদের সেবা শুশ্রূষা বা যাই কিছু হোক না কেন, সেইগুলোকে আমাদের যেগুলো কর্তব্য, বিশেষ করে পুরুষদের, সে সম্বন্ধে আমরা একটু সজাগ হই। এই যে নারী সম্বন্ধে যে দেবী সূক্ত বলে যে একটা বই আছে, সেই বইতে পরম পূজ্যপাদ শ্রী ভূমিকায় কি লিখেছেন? তিনি লিখেছেন, নারী মানবের ধাত্রী, পাত্রী, নেত্রী, জনয়িত্রী ও প্রসবিত্রী। তাই মানব কল্যাণের কোন সুষ্ঠু পরিকল্পনা করতে গেলে সর্বাগ্রে নারীকে তার সাতত গৌরবের আসনে অধিষ্ঠিত করতে হবে। কারণ জীব জগৎকে যেমন টিকে থাকতে হয়, জীবধাত্রী
ধরিত্রীর বুকে ভর করে, মানব সমাজকেও তেমনি তার অস্তিত্বের অক্ষুণ্ণতা ও উদ্ধনের জন্য একান্তভাবে নির্ভর করতে হয় মাতৃজাতির উপর। নারী শক্তি স্বরূপিণী মহামায়ার প্রতিচ্ছায়া। তাই ভারতের ইতিহাস, পুরাণ, দর্শন ও ধর্মশাস্ত্রে নারী চিরদিন দেবীজ্ঞানে পূজিতা। দৈনন্দিন চলন সজ্জা, শিক্ষা, সেবা, শুশ্রূষা, সম্বর্ধনা, নিষ্ঠা, সুকেন্দ্রিকতা, আত্মনিয়ন্ত্রণ, শ্রেয়মুখীনতা, বর মনোনয়ন, বাগদান, বিবাহ, সতীত্ব, পাতিব্রত্য, অচ্যুত আদর্শপ্রাণতা, অসৎ নিরোধী পরাক্রম, প্রেরণা ও আশা ভরসার দান, সহনশীলতা, ধৈর্য, অধ্যবসায়, স্বাস্থ্য, সদাচার, খাদ্য, গাছগাছরা, দ্রব্য সামগ্রী ও রন্ধন পরিবেশনাদির জ্ঞান, গৃহসজ্জা, দেহসজ্জা, বাক্য, অভ্যাস, ব্যবহার, লোভ ও প্রত্যাশাহীনতা, মৈত্রী কৌশল, সংহতি সন্দীপী প্রচেষ্টা, পরিবার পরিবেশের ধারণ পালন পোষণ, দোষ দৃষ্টি ও পরনিন্দা পরিহার, সম্ভ্রমাত্মক দূরত্ব বজায় রেখে চলা, সপত্নীর সঙ্গে ব্যবহার, সুসন্তান লাভ, সন্তানের চরিত্র গঠন, স্বামীর রুষ্টতাই করণীয়, গৃহলক্ষ্মীর ভূমিকা, আয় ব্যয় যা কিছুর সুচারু ব্যবস্থিতি ও শুভ নিয়ন্ত্রণ, সংসারে সমাগ্রী হওয়া, মাতৃত্ব, প্রতিলোম বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও নারীর পূর্ণ বিবাহের মারাত্মক পরিণতি, ধর্ষিতা, নষ্টা, স্খলিতা ও ব্যভিচারিণী নারীর পরিশুদ্ধি ইত্যাদি নারী জীবনে অনেক কিছু জ্ঞাতব্য, করণীয়। নারীর সাতত্য জীবন হলো তপস্বিনীর জীবন, যোগিনীর জীবন, সন্ন্যাসিনীর জীবন। যে জীবন ইষ্ট তথা সত্তা প্রতীক স্বামীর প্রতি নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ ও শ্রম সুখপ্রিয়তার অটল প্রত্যাশা ও স্বার্থ শূন্যতায় সমুজ্জ্বল, স্বামী সুখ সুখিতের সাধনায় নিত্য অতন্দ্র, তদনুক আত্মবিনায়নে ব্রজ্য কঠোর, স্বামীর নিন্দা অপবাদ ও অকল্যাণ নিরোধে অমুক দুর্বার মনোরমা, মনোবৃত্তানুসারিণী, হৃদয়োৎস্বরূপা, কল্যাণরূপিণী, আনন্দদায়িনী, সহধর্মিণী, সংসারে অদ্ভুত উৎস। নারী পুরুষের শিষ্ট সম্মিলনে সংসার মঙ্গল তীর্থে পরিণত হয়। সেই পুণ্য অঙ্গনেই আবির্ভাব হয় সুদীপ্ত দেব সন্তানের। সুখে দুঃখে, সম্পদে বিপদে, আলোকে আধারে, শ্রেয় সমৃদ্ধ অচ্ছেদ্য একায়িত সংগঠিত যুগল সত্য সমস্ত প্রলোভন ও বাধাকে পরাভূত করে ধর্ম অর্থ কাম মুখ্য সমন্বিত মৃত্যুঞ্জয়ী মহাজীবনের পথে অগ্রসর হয়, পরিবার পরিবেশকে তদ্ভাবিত করে। এই চলনেই নারী পুরুষের মিলিত জীবনে আসে ভাব সংশুদ্ধি, দেবদীপ্ত দক্ষতা, পরাভক্তি ও পরম প্রজ্ঞা, যা কিনা মানব জীবনের মহালদ্ধব্য। সুশীলা নারীর সর্ববৃত্তি সতে একায়িত, ন্যস্ত ও নিবদিত হয়ে ওঠে, তাকেই বলে সতীত্ব। সতীত্বই নারীর ভূষণ। আর সৎসন্দীপ্ত নিষ্ঠানন্দিত কল্যাণী নারী প্রকৃতির মধ্যেই আমরা দেখতে পাই কাল বারেণী, দুরতি দলনী, বিঘ্ন বিনাশিনী, ক্ষেমঙ্করী, সর্বাভীষ্টদায়িনী, দারিদ্র দুঃখ ভয় হারিণী, সর্বমঙ্গলা, সত্য সমৃদ্ধিনী নারায়ণী মূর্তি। তার স্পর্শে জয়, জীবন, যশ, জাগৃতি, শান্তি, প্রীতি, তৃপ্তি, শক্তি, ঋদ্ধি, বৃদ্ধি ও দীপ্তির ঢল নামে সমাজ সংসারের আনাচে কানাচে। এতগুলি যেগুলি যে আমি একটু পড়লাম, এগুলি যে শুধু আমার কি পড়ায় কর্তব্য না, এগুলি আমরা প্রত্যেকের জীবনে, বাস্তব জীবনে সেইগুলি সবাই, বিশেষ করে আমাদের পুরুষের এইগুলোর বিষয়ে বিশেষ ধ্যান থাকা উচিত। মায়েদেরকে ঠাকুর যে স্থানে রেখেছেন সেই স্থানে রাখতে গেলে আমার পুরুষদের উপরে বহু বহু কিছু আমাদের করার আছে। এই নারীর সম্বন্ধে আবার নারীর পথে ভূমিকায় শ্রী শ্রীপদ আবার কি লিখেছেন? সমাজ সংস্কৃতির মূলে নারীর অবদান অপরিসীম।
দুহিতা, ভগিনী, জায়া, জননী, গৃহিণী রূপে তারাই সংসারে ধরে রাখেন। নারীর নিষ্ঠা, তুষ্টি, পুষ্টি, প্রেরণা, সেবা, যত্ন, প্রীতি, মমতা, উৎসাহ, উদ্দীপনা পুরুষকে সঞ্জীবিত করে তোলে জীবন সংগ্রামে অপরাজেয়। সহধর্মিনী ও জন্মদাত্রী রূপে তারা উদ্বর্ধন ও সুপ্রজননের মাধ্যমে মানব সমাজকে করে তোলেন দিব্য, বিবর্ত মুখর ও মহামণ্ডিত। ঘরে ঘরে নারী সর্বশক্তি সমন্বিতা লক্ষ্মী স্বরূপিণী জগদ্ধাত্রীর প্রতিমূর্তি। তারাই গুণ বৈভবে আমাদের ধূলিমলিন গৃহাঙ্গন সুশী শুভ্র মঞ্জুল মধুর মঙ্গল তীর্থে রূপান্তরিত হয়। সংসার হয়ে ওঠে শান্তির স্বর্গ, যেখান থেকে উচ্চারিত হয়েছিল সর্বমুখী কল্যাণ মণ্ডিত অদ্ভুতের ধারা। আদর্শ যদিও এমনতর, কিন্তু বাস্তব জীবনে আমরা বহুতর ক্ষেত্রে দেখতে পাই এক ভিন্ন চিত্র, যা আমাদের সমস্ত বিব্বল ও দিশেহারা করে তোলে। এই যে গার্হস্থ্য আশ্রম, বিবাহের রীতি পদ্ধতি, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, বংশানুক্রমিকতা বিহিত সবর্ণ ও অনুলোম অসবর্ণ বিবাহের উপকারিতা, প্রতিলোমের কুফল, মানব সমাজে নারীর স্থান, নারীর বৈশিষ্ট্য, নারীর শিক্ষা, নারী জীবনের বিভিন্ন পর্যায়ে করণীয়, নারীর অধিকার, নারীর চালচলন, সতীত্ব, সহধর্মিত্ব, মাতৃত্ব, সুজনন ও কুজননের কারণ, নারীর বিকৃতি, পুরুষের বৈশিষ্ট্য, পুরুষের করণীয়, পুরুষের দেহ, মন, আয় ও কর্মশক্তির উপর স্ত্রীর প্রভাব, আদর্শ ও দাম্পত্য ও পারিবারিক জীবন, সেবা, ধর্মাচরণ, আদর্শ নিষ্ঠা, প্রেমের স্বরূপ, ভগবত প্রাপ্তি ইত্যাদি অজস্র বিষয় সম্বন্ধে আমরা সজাগ হওয়ার প্রয়োজন। এই যে আমরা যে দীক্ষা নিয়েছি, আমার যারা দীক্ষিত পরিবারগুলো আমাদের গ্রামে রয়েছে, এই পরিবারগুলিতে আমার প্রত্যেক পরিবারে আমাদের মেয়ে আছে। আমাদের মেয়েগুলিকে এমন করে শিক্ষা দিতে হবে, এমন করে তাদেরকে বড় করতে হবে, যারা যখন তার বিবাহের উপযুক্ত বয়স হবে, সে অন্য একটা পরিবারে যখন চলে যাবে, সেই পরিবারে গিয়ে যে সে এমন একটা পরিবেশ, একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তারাও যেন ইষ্টমুখী হয়ে, তারাও যেন বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। এটা একটা খুব মহৎ সাধনা। এই বিবাহের আগের যেটুকু সময়, যতদিন একটি মেয়ে আমাদের বাড়িতে থাকে, সেই সময়ের মা বাবা বা বাড়ির সবাই মিলে সেই মেয়েটিকে এমন ভাবে আমাদেরকে উপযুক্ত করে তুলতে হবে, যাতে বিবাহের পর তারা যেন সেই যে শক্তি এই মায়ের বাড়িতে যেখানে আহরণ করলেন, সেই শক্তি যে বাড়িতে যাবে, যে বাড়িতে বিয়ে হবে, সেই বাড়িতে গিয়ে যেন সে এই ঠাকুরের এই সমস্ত বলাগুলি, সেইগুলি যেন রূপায়িত করতে পারে। তখনই তো আমাদের এই যে সমাজটা, যে আমাদের পরিবর্তন, যেটা ঠাকুর যেটা চেয়েছেন, যে প্রতিটি গৃহের দেব শিশুর যে আবির্ভাব হোক, প্রত্যেক গৃহে যেন দেব শিশু যেন আসে, সেই ব্যবস্থাটা আমাদের সবাই মিলেই তো করতে হবে। নারীদের এখানে যাকে সাহায্য করতে হবে, না এই পুরুষ যে আমরা যে আসি, সেই পুরুষদের কিন্তু নারীকে সেইভাবে কিন্তু সে এমন ভাবে তাদেরকে আমাকে সহায় করতে হবে, যেন প্রত্যেক গৃহে যেন দেব শিশুর যেন আবির্ভাব হয়। এই নারী সম্বন্ধে ঠাকুর কি বলেছেন? তোরাই তো বুদ্ধি স্বরূপিণী, লক্ষ্মী স্বরূপিণী, দুর্গতি নাশিনী, দুর্মতি দলনী দুর্গা। তোরা আসিস, তাই তো আমাদের আগলে রেখেছিস, নইলে আমাদের উপায় ছিল কি? যে ঠাকুর এমন ভাবে কত কিছু ভাবে যে মায়েদেরকে কিভাবে যে আমাদেরকে সেভাবে তাদেরকে সাহায্য করতে হবে, সাহায্যেরকে প্রেরণা দিতে হবে, সাহায্যকে সুযোগ্য করে তুলতে হবে। সে কিন্তু আমাদের কিন্তু বিশেষ করে পুরুষদের মধ্যে কিন্তু সেটা কিন্তু বিশেষ কিন্তু দায়িত্ব রয়েছে। আজকালকে যেখানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় যেখানে বিবাহের যেরকম ধরনকরণ যেরকম হতে চলছে, সেটা একটা খুব বিশেষ চিন্তনীয় বিষয়। যে প্রতিলোম বিবাহ এমন করে প্রসার হয়েছে, বা এমন করে এখন চলতে আরম্ভ করেছে, এর পরিণতি কিন্তু খুব দুরূহ। এখন আমি কোন রাজ্যের নামটা আমি বলতে চাচ্ছি না। এখন এমনও একটা হয়েছে যে
মানে বিবাহের যেটা মানে যে ইন্টার কাস্ট যে ম্যারেজটা এটা কোনো প্রচুহান দিয়েছেন, এটা কোন সরকার এটা কোন ইয়ে করেছেন যে এইভাবে মানে করলে সরকার একটা সাহায্য দেবে, টাকা দেবে, পয়সা দেবে। এইগুলো কি রকমের একটা মানে সমস্যা দাঁড়িয়েছে। তাই আমাদের সৎসঙ্গী পরিবারগুলিতে এটা এমন একটা দায়িত্ব এসে পড়েছে যে আমরা যদি এই যদি যেগুলো মানে হতে চলছে সেইগুলিকে যদি আমরা যদি এগুলো যদি সম্পূর্ণ যদি সাবধান না হয়, সে যদি সেগুলিকে যদি আমি প্রতিরোধ করার যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু দুর্বল হয়ে চলবে, যেটা আমরা কেউ চাই না। আমি সবাই সুখে শান্তিতে থাকতে চাই, সবাই আমাদের আনন্দ পরিবেশে থাকতে চাই। সেই আনন্দ সেই সুখ শান্তি করতে গেলে কিন্তু আমাদেরকে ঠাকুর যা বলেছেন, শ্রী শ্রী বড়দা যা এখানে বিভিন্ন বইতে যেখানে ভূমিকা লিখে গেছেন, আচার্যদেব যেটা চেয়েছেন সেটাকে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু সজাগ হতে। এই যে দীক্ষার কথা আচার্যদেব বলেছেন 3.5 কোটির দিক, এই 3 কোটির মধ্যে কিন্তু এইগুলো সব নিহিত হয়ে আছে। যদি আমরা প্রত্যেক পরিবারকে যদি সেই ইষ্টকেন্দ্রিক করে তুলতে পারি, তখনই কিন্তু তারা সেই সম্বন্ধে বোঝা শুরু করবে। আমরা যখন এখন যারা দীক্ষা নিয়েছি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎনাম পেয়েছি, এইগুলো তো আমাদেরও জানা ছিল না, কিছু লোকের হয়তো জানা ছিল। আমার মনে হয় বেশিরভাগ লোকের এই সম্বন্ধে জানা ছিল না। কিন্তু এই যে আমরা যে একটু যে বুঝার আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমরা সবাইকে দিতে হবে, সবাইকে এই পথে ইষ্ট পথে যেখানে আনতে আমরা মানে চেষ্টা জারি রাখতে হবে। না হলে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু দুর্ভোগ হয়েছে, সেটা আমরা কেউ সেটা আমি চাই না। আমরা প্রত্যেকেই চাই। একবার ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর এই ধরাধামে সত্যযুগ কখন আসবে? আমরা সবাই জানি এই যে কলিযুগে তো যখন যা কিছু আছে সব কিছু মানে কাটাকাটি মারামারি যতগুলো যা এমন হয়েছে, যেটা অ্যাবনর্মাল সেটা এখন নর্মাল হয়ে যাচ্ছে, আর যেটা নর্মাল সেটা মানে লোকে মনে করে সেটা যেন অ্যাবনর্মাল। যে অ্যাবনর্মালটা নর্মাল হয়ে গেছে, এই পরিস্থিতি থেকে আমি ত্রাণ পাওয়ার জন্য যে আমরা কি করতে হবে। এই যে ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ঠাকুর এই যে সত্যযুগ কখন আসবে, যে সত্যযুগে সব আনন্দময় পরিবেশ, সেই পরিবেশ কেমন করে কখন আসবে? তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যে যুগে বেশিরভাগ মানুষ বিহিত ভাবে কর্ম করে পেতে চায়, যে যুগে বেশিরভাগ মানুষ বিহিত ভাবে কর্ম করে পেতে চায়, সত্তাপোষণ কর্মে আনন্দ পায়, না করে পেতে চায় না, অলস হয়ে বসে থাকতে চায় না, সৎ কর্মমুখর স্বার্থী জীবন যাপন করে, সেইটাকে সত্যযুগ বলে জানবেন। এইগুলি হলো সত্যযুগের বৈশিষ্ট্য। এই সত্যযুগের বৈশিষ্ট্য, এই সত্যযুগ আনতে গেলে, এই সত্যযুগের যে সূচনা করতে গেলে আমরা সবাই যদি মঙ্গলে থাকতে যদি আমি ইচ্ছা করি, কামনা করি, তাহলে কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যা বলে গেছেন বিভিন্ন বাণীর মাধ্যমে, সেইগুলো কিন্তু আমাদের কিন্তু পালন করতে হবে। ঠাকুর যা বলে গেছেন, শ্রী শ্রী বড়দাও একই কথাটা বলেছেন, শ্রী শ্রী বড়দার পরে আচার্যদেব পূজ্যপাদারা তাই তো বলে গেছেন। আচার্যদেবর মানে যা বলেছেন পূজ্যপাদা বাবাই তো তাই তো বলে যাচ্ছেন। সবাইকে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, প্রেরণা দিচ্ছেন, কিন্তু করাটুকু আমাদের মধ্যে, ইচ্ছাটুকু আমাদের মধ্যে। আমরা যদি ইচ্ছা করি তাহলে কিন্তু এটা হয়, আর যদি আমি ইচ্ছা যদি না করি তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। এই নার কথাটা যেন আমরা কখনো যেন মনে আনি না। আমরা সবাই যেন আমরা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, পজিটিভ মনোভাব নিয়ে যেন আমরা যেন সবাই যেন আমার কর্ম যেন এগিয়ে যায়। আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, শুধু একটাই কথা, আমরা সব সময় তাকে নিয়ে থাকি, তার কথাই যেন স্মরণ করে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি মানে পরিবেশ, যে অবস্থায় আমরা থাকি না কেন, সেই অবস্থায় শুধু একটা কথাই আমরা মনে রাখবো যে পরমপিতা কি চেয়েছেন, পরমপিতা আমাদের কেমন ভাবে আমাদেরকে চলতে বলেছেন, সেই কথা স্মরণ করে আমি প্রত্যেকেই যদি আমরা চিন্তা করি, সেই হিসাবেই যদি আমরা এগিয়ে যাই, তাহলেই কিন্তু আমাদের এই যে সত্যযুগ আসতে কিন্তু দেরি হবে না। কেউ কিছু বলেছেন নাকি দাদা? তাই এই যে
ঠাকুর যে নারীর সম্বন্ধে এতগুলি কথা বলেছেন, এতগুলি দিয়েছেন, আমরা কিন্তু প্রত্যেকে নারীর উপরে কিন্তু আমি দিকে তাকিয়ে চাইলে থাকলে হবে না। আমার পুরুষদের কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের প্রত্যেকে আমার যে দায়িত্ব যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে পালন করতে হবে। আমাদের সেই হিসাবে যদি চলি, সেই হিসাবে যদি পরম পুরুষের আদর্শ যদি মেনে যদি চলি, তাহলেই কিন্তু আমাদের যা আমার কাম্য যে আমি সুখে শান্তিতে আমরা থাকতে চাই সেটাই কিন্তু সম্ভব হবে। আমি আর ঈশ্বর প্রসঙ্গ বেশি লম্বা করব না, কারণ এই যে ঠাকুরের যে আমি এই কথাগুলো যে আমি বললাম বা পড়লাম, আমি শুধু এটা পড়লাম যে ঠাকুর যা বলেছেন, শিশি যা বলেছেন, সেইগুলো যদি আমরা যদি প্রত্যেকে যদি জীবনে যেটা আমি যে বাস্তবে রূপায়িত করার যেটা আমি চেষ্টা করি, তখনই কিন্তু আমার প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তখনই কিন্তু আমার মঙ্গলের পথে কিন্তু এগিয়ে যাব। এতটুকু বলেই আমার ইষ্ট প্রসঙ্গ এখানে আমি শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আমরা প্রত্যেকে অত্যন্ত প্রাসঙ্গিক এক ইষ্ট প্রসঙ্গ এতক্ষণ শ্রবণ করছিলাম, মুগ্ধ হলাম, তৃপ্ত হলাম, অনেক কিছু জানতে পারলাম, যে অজানাগুলি আমাদের মধ্যে ধরা দিল আপনার ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে। সত্যিকারে কি করে মায়েদের শ্রদ্ধা জানাতে হয়, গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, কি করে তাকে ধরে চলতে হয়, এই সমস্ত অজানাগুলি আপনি আমাদের মধ্যে জানিয়ে দিলেন। আমরা আশা রাখবো পরবর্তীতেও আপনাকে যেন এভাবেই আমাদের মাঝে পাই। আমি পরম দয়ালের রাঙা রাতুল চরণে শ্রদ্ধেয় শ্রীযুক্ত পরিমল বড়ুয়াদা তৎসহ তার পরিবারের সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা জানাই। তিনি যেন এভাবেই সুস্থ স্বাস্থ্য থেকে আমাদের মধ্যে ইষ্টকর্মের অনুপ্রেরণা এভাবেই জুগিয়ে যেতে পারেন। খুব ভালো থাকবেন দাদা, জয় গুরু। এখন ইষ্ট প্রসঙ্গের পরবর্তী পর্যায়ে আমরা একটি কীর্তন শুনে নেব। আমাদের মধ্যে কীর্তন পরিবেশন করবার জন্য সুদূর মেদিনীপুর থেকে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শ্রী দেবাশিস পালদা। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো একখানি কীর্তন পরিবেশনের জন্য। আগে জয় গুরু। জয় গুরু দাদা। আমি একটা ওই ভজন কীর্তন মানে কীর্তনের মতোই করে করছি। জয় গুরু। ये कर्म क्षेत्र है, ये कर्म क्षेत्र है, ये संसारी धर्म क्षेत्र है। कर्म ही पूजा ज्ञान, कर्म ही पूजा ज्ञान, इष्ट निर्देश का पालन कर जीवन में बनो महान। कर्म ही पूजा ज्ञान, कर्म ही पूजा ज्ञान, इष्ट निर्देश का पालन कर जीवन में बनो महान। कर्म क्षेत्र है, ये कर्म क्षेत्र है, ये संसारी धर्म क्षेत्र है। ऐसा क्या तू सोचता बंदे, व्यर्थ ही समय का वादा, हो मुल्ला इस जीवन को तू क्यों बर्बाद है करता। ऐसा क्या तू सोचता बंदे, व्यर्थ ही समय का वादा, इस जीवन को तू क्यों बर्बाद है करता। उठो जागो, उठो जागो, उठो जागो तुम जीवन व्रत में, उठो जागो। कर्म ही पूजा ज्ञान, कर्म ही पूजा ज्ञान, इष्ट निर्देश का पालन कर जीवन में बनो महान। कर्म क्षेत्र है, ये कर्म क्षेत्र है, ये संसारी धर्म क्षेत्र है। चिंतन से क्या होगा रे, कर्म में जिसको किया नहीं, कर्महीन जो भाव भक्ति दुख में होता नष्ट नहीं। चिंतन से क्या होगा रे, कर्म में जिसको किया नहीं, कर्महीन
भाव भक्ति तुम्हें होता नष्ट नहीं। सुचिंतन से क्या होगा कर्म में जिसको क्या नहीं, कर्म में जो भाव भक्ति तुम्हें होता नष्ट नहीं। निकल चलो निकल चलो निकल चलो इस पाप जंग में, निकल चलो अकर्म ही वेद पुराण, कर्म ही वेद पुराण। कृष्ण निवेश का पालन करनी मन में मनोमान। ये कर्म क्षेत्र है, ये कर्म क्षेत्र है, ये संसार ये धर्म क्षेत्र है। परम दयाल के दिव्य कथन का मनन चिंतन करना। जीवन वृद्धि अगा भूता सत्य वही तो धर्म। परम दयाल के दिव्य कथन का मनन चिंतन करमो। जीवन वृद्धि फलता फूलता सत्य वही तो धर्म। परम दयाल के दिव्य कथन का मनन चिंतन करना। जीवन वृद्धि अगा भूता सत्य वही तो धर्म। परम दयाल के दिव्य कथन का मनन चिंतन करमो। जीवन वृद्धि फलता फूलता सत्य वही तो धर्म। धरण करो वरण करो साबुई चरण को शरण करो। जीवन वह सार्थक जीवन का मन में मनोमान।
জয় গুরু দাদা, জয় গুরু। অত্যন্ত সুন্দরভাবে একটি হিন্দি ভজনকে কীর্তনাঙ্গিকে আমাদের মধ্যে পরিবেশন করে শোনালেন শ্রদ্ধেয় শ্রী দেবাশিস পালদা, সুদূর মেদিনীপুর থেকে। আমরা মাতোয়ারা হয়ে তার কীর্তন শুনছিলাম এতক্ষণ ধরে। ঠাকুর এই যে কর্মের প্রতি জোর দিয়েছেন, সত্যি এই কীর্তনের ভাষার মধ্যে দিয়েও সেটি প্রকাশ পেল। আমি পরমপিতার রাঙা রাতুল চরণে শ্রদ্ধেয় শ্রী দেবাশিস পালদা তৎস তার সহযোগী তার পরিবারের সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ জীবন প্রার্থনা জানাই দয়ালের রাঙা রাতুল চরণে। আমরা সৎসঙ্গের অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখন ধ্বনি প্রদানের মধ্যে দিয়ে সৎসঙ্গের সমাপ্তি ঘোষণার জন্য আমি নিবেদন করছি, অনুরোধ জানাচ্ছি বঙ্গাইগাঁও আসাম থেকে শ্রদ্ধেয় শ্রী নিতাই বর্মনদাকে। জয় গুরু দাদা। আগে জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি जय পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি जय পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি जय পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি जय পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি जय পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি जय পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি जय পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি जय পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি जय সৎসঙ্গ কি जय সৎসঙ্গ কি जय সৎসঙ্গ কি जय বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে আর্যবৃত্তিম वन्दे आर्यविद्यम् বন্দে মাতৃভগান वन्दे मातृवर्गम् বন্দে অহং কৃষ্টিদেবতম वन्दे अहं कृष्णदैवतम् বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তমম वन्दे पुरुषोत्तमम् পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শ্রদ্ধেয় জয় গুরু, সকলকে জয় গুরু। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সৎসঙ্গ বিহার নবদ্বীপের পরিচালনায় আজকের এই প্রাতকালীন সৎসঙ্গ অধিবেশন এখানেই সমাপ্ত হলো। আজকে যে উদ্দেশ্যে সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার দ্রুত আরোগ্য কামনা তৎস সমগ্র বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে আমরা যেন প্রতিনিয়ত নামধানের মধ্যে দিয়ে প্রার্থনা জানাই, যাতে তিনি দ্রুত সুস্থতা লাভ করে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে ইষ্ট কাজে ততটাই অনুপ্রেরণা জাগিয়ে যেতে পারেন। এবং আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের তাদের পারিপার্শ্বিক সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ জীবন আমি প্রার্থনা জানাই পরম পিতার রাঙা রাতুল চরণে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনেও এই একই লিঙ্কে একই সময়ে সকলে যোগদান করে আমাদের সৎসঙ্গ অধিবেশনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এর পরবর্তীতে আমি শ্রদ্ধেয় দয়াল প্রসাদ ভট্টাচার্য দাকে অনুরোধ জানাবো আগামী দিনের সৎসঙ্গ অধিবেশনের যেই অনুষ্ঠান সূচি সেগুলি যেন সবার মধ্যে জানিয়ে দেন। সকলকে আমার আন্তরিক জয়গুরু। সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, জয় গুরু। প্রতিদিন প্রাতঃকালীন বিনতি প্রার্থনা থেকে সৎসঙ্গ বিহার নবদ্বীপের ব্যবস্থাপনায় সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠান সূচি প্রণয়নের যারা দায়িত্বে ছিলেন, আমি তাদের পরিবারবর্গের প্রত্যেকের সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন নবদ্বীপ সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে পরমপিতার শ্রীপাদপদ্মে বিশেষভাবে আমি প্রার্থনা করি। আজকে যারা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অংশগ্রহণ করে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে ইষ্ট প্রেরণায় উদ্বুদ্ধ করেছেন, তাদের প্রতি প্রত্যেকের কাছে আমাদের অন্তরের কৃতজ্ঞতা রইল। আজ সন্ধ্যাবেলা 7টা থেকে
বাগুইহাটি সৎসঙ্গ উপযোজনা কেন্দ্রের ব্যবস্থাপনায় একই লিঙ্কে সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। আগামী রবিবার একই লিঙ্কে সন্ধ্যা 7টা থেকে দিব্য বিবাহ কম্বাইন্ড আয়োজিত সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। আপনাদের প্রত্যেককে আমরা উক্ত সৎসঙ্গে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রতিদিন সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা থেকে বর্ষুল সৎসঙ্গ কেন্দ্রের ব্যবস্থাপনায় সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। প্রতি মঙ্গলবার সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা থেকে রানাঘাট সৎসঙ্গ মন্দিরের ব্যবস্থাপনায় সৎসঙ্গ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে খাতড়া সৎসঙ্গ বিহারের ব্যবস্থাপনায় সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। প্রতি শনি ও বুধবার সকাল 7টা 5 থেকে শিমরালী সৎসঙ্গ কেন্দ্রের ব্যবস্থাপনায় সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত ইটাপুকুর সৎসঙ্গ কেন্দ্রের ব্যবস্থাপনায় সৎসঙ্গ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। আমি আপনাদের প্রত্যেককে সমস্ত সৎসঙ্গে থাকার এবং অপরকে থাকতে অনুরোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। সৎসঙ্গ ঘোষণা শেষ হলো। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু দয়ালদা, জয় গুরু জয় গুরু অনিলদা, জয় গুরু দয়ালদা, জয় গুরু অনিলদা, জয় গুরু জয় গুরু। তোমাদের জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু বাদলদা, জয় গুরু। পরিমলদা আবার জয় জয় গুরু। গুরু, দাদা আমাদের জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। হরিবাইতে সৎসঙ্গে ইষ্টপ করবেন। সকলকে জয় গুরু। সকাল জয় গুরু, সবাইকে জয় গুরু। অনলাইনে সবাইকে জয় গুরু, জয় গুরু। তরিদা আছেন নাকি? জয় গুরু। তরিদা কলকাতা থেকে তরিদ নাকি? তরিদ সরকার দা। দাদাদের মায়েদের সবাইকে জয় গুরু, জয় গুরু। মহেন্দ্রদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। মহেন্দ্রদা আছে? হ্যাঁ আছি দাদা। জয় গুরু রাজুদা। জয় গুরু, জয় গুরু। বলছি যে তরিদদার নাম্বার কি আপনার কাছে আছে নাকি? তরিদ সরকার দা। হ্যাঁ, তরিদ সরকারের নাম্বার আছে। তাহলে একটু পাঠিয়ে দেবে? হ্যাঁ দেবো। আচ্ছা আচ্ছা, জয় গুরু। একটু পরে একটু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের সবাইকে জয় গুরু। সকলকে জয় গুরু, সবাই ভালো জয় গুরু। থাকবেন। সকলকে জয় গুরু, সবাই ভালো থাকবেন। সুমনদা জয় গুরু, দয়ালদা জয় গুরু।
শুভদীপ দা জয় গুরু জয় গুরু। জয় গুরু। জয় গুরু জয় গুরু।